তুমি তোমার লাইফে একটা ভুল করছো, হইতে পারে ওয়ান টাইম, সেকেন্ড বার, ইভেন থার্ড বার, বাট তুমি রিপিটেডলি একই ভুল করতেছো। এটাকে কিভাবে কনগ্রেচুলেট করা যেতে পারে? এটাকে কিভাবে আমি মোটিভেট করতে পারি, বা আমার মোটিভেট করা উচিত কিনা? ডেফিনেটলি না। তুমি আগে রেকটিফাই করো তোমার যেসব রং হ্যাবিট, তোমার যেসব খারাপ অভ্যাস তোমাকে ডুবাচ্ছে, তোমার লাইফের রিফ্লেক্টিভিটি কেড়ে নিচ্ছে, তুমি এটা অ্যানালাইজ করো। সো আজকে যারা মনে করো যে তোমাদের নিজেদের দোষে রেজাল্ট খারাপ হয়েছে, নিজেদের ফাঁকিবাজি, নিজেদের ল্যাক অফ রেসপন্সিবিলিটির জন্য, তারা নেক্সট স্টেপ দাঁড় করানোর আগে পাস্টের দিকে তাকাও। তোমার পাস্টে কত রকম ভুল তুমি করছো, কেন করছো? ধরো পাস্টে তুমি যদি অ্যানালাইসিস করো, যে আমি জিজ্ঞেস করলাম রেজাল্ট কেন খারাপ করছো, ভাই ফাঁকিবাজি করছি। ফাঁকিবাজি কেন করছো? ভাই পড়ি নাই ঠিক মতো। কেন পড়ো নাই? এটার অ্যান্সার বাইর করতে হবে তোমার। কেন পড়ো নাই? ভালো লাগে না। আচ্ছা, তোমার কেন ভালো লাগে না? মানে তুমি ক্যান ক্যান করতে থাকো নিজেকে, হ্যাঁ। ফলে একদম রুট রিজন যদি তুমি সলভ না করো, তাহলে কি সিচুয়েশন সলভ হবে? তোমার ভালো লাগে না দেখে তুমি পড়ো না, তাহলে এখন রেজাল্ট খারাপ হয়েছে, তো এখন কি ভালো লাগা শুরু হয়ে যাবে? তাহলে তোমার হ্যাবিট কি চেঞ্জ হবে? তো আমি একটা যে ফোর্থ সফটওয়্যারের সময় বলছিলাম না, হোয়াই এর অ্যান্সার, যতক্ষণ হোয়াই এর অ্যান্সার ঠিক করতে না পারবা, ততক্ষণ তোমার মোটিভেশন আসবে না। ফলে আসল তোমার গোড়ার সমস্যা কি? বা ভালো রেজাল্ট কেন করেন? ভাইয়া সময় নষ্ট করছি। কি করছো? ফেসবুক চালাইছি, বা এই করছি সেই করছি। কেন করছো? ভাল লাগে, ভালো লাগছে, মজা লাগছে, সাময়িক মজা লাগছে, তাই। তাহলে এখন কি ফেসবুকের মজা লাগা তোমার চলে গেছে, না মজা আছে? মজা তো ভাই আছেই, এখনো তো মজাই পাই। তাহলে তুমি আবারও আগে যে ভুল করছো, আবারও সেম ভুল করতে যাচ্ছ, বিকজ তুমি তোমার হ্যাবিটের চেঞ্জ আনার বিষয়ে সচেতন হও নাই। হ্যাবিট চেঞ্জ না করা পর্যন্ত তুমি এই যে ধাক্কা ধুক্কা যা খাও, তোমার রিয়েলাইজেশন আসবে, আবার রিয়েলাইজেশন চলে যাবে। 2 দিন মন খারাপ থাকবে, 2 দিন তোমার ভিতরে স্পিরিট কাজ করবে, এইবার ফাটাই দেবো, দেখবা 2 দিন পরে গিয়ে তুমি যে মানুষ ছিলা, আবার সেই মানুষটাই হয়ে গেছে। এবং সেই ঘটনা তোমার লাইফে এর আগেও ঘটছে অ্যাকচুয়ালি, হয়তো তীব্রভাবে কেউ এরকম ভৎসনা করে নাই, আমি এই জন্য করতেছি, এটা একটা পবিত্র দায়িত্ব কাঁধে নিছি আমি, এদেরকে বকাবকি করতে হবে। তো তুমি তোমার লাইফের ব্যাপারে যেরকম উদাসীন ছিলা, যে কারণে লাইফকে ভ্যালু দাও না, যে কারণে তোমার সময়কে তুমি ভ্যালু দাও নাই, সময়টাকে মনে করছো এটা নষ্ট করার জিনিস, উড়ায় দেওয়ার জিনিস, সেই তুমি তোমার ওই মাইন্ডসেট যদি চেঞ্জ না করো, তাহলে তোমার হ্যাবিটের চেঞ্জ আসবে না, তুমি আবার ধরা খাবা, নো ডাউট অ্যাবাউট ইট। তো আমরা প্রচুর মোটিভেট করতেছি যে লাইফে ফেইলিউর কোনো বিষয় না, ফেল করা প্রচুর লোক সাকসেসফুল হয়ে গেছে। এই কথা তাদের জন্য সত্য, সবার জন্য সত্য না। যেমন ভার্সিটি পাস না করে বিশাল সাকসেসফুল হয়ে গেছে, এক্সাম্পল আছে না? তার মানে কি এটা সত্যি ভার্সিটি ফেল করলেই সাকসেসফুল হয়ে যাবো? তো স্টিভ জবস ভার্সিটি পাস করে নাই, জাকারবার্গ পাস করে নাই, বিল গেটস পাস করে নাই, তাই না? রবীন্দ্রনাথ তো মেলা পড়ালেখা করে নাই, তাই না? তো এরা বিশাল বিশাল সাকসেসফুল হয়ে গেছে। তো তুমিও ফিল করছো এবং ভাবতেছো ভাই আমার তো তাহলে বিল গেটস হওয়ার কথা। ইজ ইট ট্রু? ফলে ফেইলিউরকে কেউ পজিটিভলি ইউজ করতে পারে? কেউ পারে না। ফলে তুমি যদি ওই মানুষটাও হও যে যার হচ্ছে আমাকে সময় দেখানো হয়েছে 10 মিনিট আছে, মেবি আজকে একটু লম্বা সময় নিব, সো লম্বা সময় নিলে তো সমস্যা নাই, বিকজ যাদের মানে অন্য কোনো কাজ আছে তোমরা জাস্ট চলে গেলেই তো হলো ফেসবুক থেকে, আর যাদের শোনার সময় আছে তারা একটু লঙ্গার টাইম স্টে উইথ মি। যেহেতু বকাবকি দিচ্ছি, একটু ভালো মতো বকাবকি দিয়ে নিই। তো যেটা বলতেছিলাম যে ফেইলুর কাদের জন্য সাকসেসে কনভার্সন নিয়ে আসে আর কাদের জন্য নিয়ে আসে না, এটা সেম জিনিস না। ফেল করলেই সাকসেসফুল হয় না, বাট ইট ইজ ট্রু। তুমি যদি তোমার লাইফে ধাক্কা খেয়ে থাকো, আর এই ধাক্কা যদি তোমার লাইফে রিয়েলি চেঞ্জ আনে, তাহলে তোমার যে কোনো কিছু হওয়ার বলতে পারো অপরচুনিটি আছে। মানে এটাতে কিছুই আসবে যাবে না। তুমি ইন্টারে ভালো করো নাই, অ্যাবসলিউটলি কিছুই আসবে যাবে না। এবং এটার সপক্ষে আমি প্রমাণ ভিত্তিক, তথ্য ভিত্তিক মোটিভেশন দিব, পরে দিব। বাট এগেইন সেই মোটিভেশন সবার জন্য প্রযোজ্য না। যারা তাদের লাইফ নিয়ে সিরিয়াস না, যাদের কাছে তাদের লাইফ একটা আমানত না, তাদের জন্য প্রযোজ্য না। So you have to change your mindset, then এই ফেইলিউর তোমার জন্য পজিটিভ। রবার্ট ব্রুস কতবার ফেল করছে, কি জ্যাক মা কতবার ফেল করছে না, এইসব পড়ে পড়ে সবাই মোটিভেটেড হয়ে যাচ্ছে। না ভাই, সবাই মোটিভেটেড হয়েও না এটা পড়ে, সবাই মোটিভেটেড এটা পড়ে হয়েও না, বিকজ ইউ আর মানে ইউ ডোন্ট বিলং টু দ্যাট মাইন্ডসেট। যেটা তোমার রাইট মাইন্ডসেট দরকার সেটা তুমি অর্জন করো নাই। ফলে অনেকেই এখন হয়তো স্ট্যাটাস দিয়ে বসে থাকবে যে ভাই একটা পরীক্ষা কি আমাকে জাজ করতে পারে, জীবন পরীক্ষার চেয়ে অনেক বড়। হ্যাঁ, ইটস ট্রু, এইটা ট্রু, বাট মেবি তোমার জন্য ট্রু না, এটা অন্য আরেকজনের জন্য ট্রু। ঠিক আছে? তো যাই হোক, আমি মোটামুটি বেসিকলি আর ঝাড়াঝাড়ি করে ফেলছি, ডিমোটিভেট করে ফেলছি। তো এখন আরেকটু ডিমোটিভেট করি যারা সাকসেসফুল হয়েছে তাদেরকে, তারপরে গিয়ে আমি কিছু ডেটা কে ভিত্তি করে তোমাদের জন্য একটু গাইডলাইন দেবো কি করবে।